আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো কিভাবে মিষ্টি দই তৈরি করবেন ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরটি কিচেন উইথ ব্লগ অ্যান্ড মাই ফেসবুক পেজ আরটি কিচেন উইথ ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো। এখানে আমি 3 লিটার দুধ নিয়ে নিয়েছি একটা পাত্রে, এবং দুধটা আমি অনবরত একটু পরপর নেড়েচেড়ে সুন্দর করে জাল করে নেব। দুধের পাত্রের নিচে যেন না লেগে যায়, এই কারণে আমি একটু পরপর নেড়েচেড়ে সুন্দর করে জাল করে নেব। এই তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমি নেড়েচেড়ে সুন্দর করে জাল করে নিয়েছি। দুধটা অলরেডি এখন বলক চলে এসেছে। তো এখন আমি আর একটু ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরটি কিচেন উইথ ব্লগ, অ্যান্ড মাই ফেসবুক পেজ আরটি কিচেন উইথ ব্লগ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন। আপনাদের একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। তো এই তো দেখতে পাচ্ছেন দুধটা আমি প্রায় 10-15 মিনিট জাল করে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো, প্রায় 200 গ্রামের মতো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন মিষ্টির জন্য, এবং দুধের সুন্দর একটা কালার আসবে। এই তো দেখতে পাচ্ছেন দই কিন্তু অলরেডি খুবই সুন্দর কালার এসেছে এবং সরটা কিন্তু ঘন হতে শুরু হয়ে গেছে। তো আমি এখানে 3 লিটার দুধ জাল করতে করতে প্রায় আমি 2.5 লিটার করব। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দুধটাতে কালার চলে এসেছে। আপনারা চাইলে এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা কালারের জন্য চিনিটা ক্যারামেল তৈরি করে নেবেন, তারপর ব্যবহার করবেন। গুড়টা দেওয়ার পরে দুধটা আমি প্রায় 20 থেকে 25 মিনিট আরও জাল করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এই তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম কুসুম গরম, যেন হাতে শুইতে পারি এই টাইপের গরম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর উপরে মোটা একটা সর বসেছে। তো আমি ভালো করে নেড়েচেড়ে ঘুটে দিলাম। এখানে আমি 3 কেজি দুধের জন্য 3 চামচ দইয়ের বীজ দিয়েছি। তো আমি এক পাত্রে আটবে না দেখে আমি ওপাশে গ্যাসের চুলায় আরেকটা পাত্রে আমি আধা কেজির মতো দুধ জাল করে নিয়েছিলাম। এতে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3 কেজি দুধ জাল করে আমি 2.5 কেজি করে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে গ্লাসে বসাবো এবং কাপে বসাবো। সুন্দর করে গ্লাসে এবং কাপে সেট করে নিলাম। এতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি সসপ্যানে বসিয়ে দিলাম, জানি নড়ে চড়ে পড়ে না যায়। তো একে একে করে এখানে আমি গ্লাসগুলো বসিয়ে দিলাম এবং কাপগুলো বসিয়ে দিলাম। তো বাকি যে দইয়ের বীজটা বেঁচে গেছে সেটা আমি একটা সাদা বক্সে বসিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা কম্বল দিয়ে সসপ্যানটা ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি 6 ঘন্টা পর সসপ্যানটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দইটা বসে গেছে। তো আমি 6 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। 6 ঘন্টা পরে আমি যখন খুলছি দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম টেস্টি। এই তো আপনাদের বোঝার সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি 6 ঘন্টা পর খুলে নিয়েছি। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওটি